শুরুতেই আমি এখানে লিখেছি বাকযন্ত্র। বাকযন্ত্র কাকে বলে এটা আমরা জানবো। যে ফুসফুস থেকে, মানুষের এই ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলা হয় এবং এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সকল কিছুই ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। তো এখন আমরা দেখি, আমরা মুখ দিয়ে যখন বলতেছি ক, খ, গ, ঘ, অ, একইভাবে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, যখন আমরা এগুলো মুখ দিয়ে বলতেছি তখন তার নাম হবে ধ্বনি। কিন্তু যখন আমরা লিখতেছি অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। আমরা যখন লিখব সেই রূপটা, ধ্বনির যে লিখিত রূপ সেইটা হচ্ছে বর্ণ। আর মুখ নিঃসৃত বাকযন্ত্রের সাহায্যে মুখ দিয়ে যে উচ্চারণ করতেছি এই উচ্চারণকৃত শব্দগুলোই হচ্ছে ধ্বনি, তবে সেই ধ্বনির অর্থ থাকাটা শ্রেয়। তো এখন আমরা আজকে, গত লেকচারে আমি অর্ধমাত্রার বর্ণ 8টি এটা নিয়ে আলোচনা করেছি, আজকে মাত্রাহীন বর্ণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি, অপরদিকে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, এটা আমাদের জানা থাকতে হবে। তো এখন মাত্রাহীন বর্ণ কারা কারা? আমরা জানি স্বরবর্ণের শেষের 4টি হচ্ছে মাত্রাহীন বর্ণ। যেমন এখানে আমি লিখেছি এ, ওই, ও, ও, এই 4টা। এইটা হচ্ছে, যদি প্রশ্ন করে মাত্রাহীন স্বরবর্ণ কতটি, তাহলে মাত্রাহীন স্বরবর্ণ হবে 4টি, বা মাত্রাহীন স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 4টি, এ, ওই, ও, ও। অপরদিকে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে, বা মাত্রাহীন ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 6টি। ও, ইও, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই কয়েকটা হচ্ছে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে 4 আর এখানে 6, এই টোটাল হচ্ছে 10টি। অপরদিকে অর্ধমাত্রা মানে 8, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। এই 10 আর 8-এ 18টি, 18টি হচ্ছে অর্ধমাত্রা এবং মাত্রাহীন। মাত্রাহীন এবং অর্ধমাত্রার বর্ণ টোটাল 18টি। অপরদিকে মাত্রাহীন বা অর্ধমাত্রা ব্যতীত মাত্রা যুক্ত বর্ণ বা মাত্রা যুক্ত ধ্বনির সংখ্যা হচ্ছে 32টি। এই 32 আর 18 মোট 50টি। 32 যোগ 18, 18 মোট হচ্ছে 50টি বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ সংখ্যা। তাহলে এই 32টার মধ্যে আবার 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং 6টি হচ্ছে স্বরবর্ণ। 6টি কি বর্ণ? স্বরবর্ণ। তো আই রিপিট, যে মাত্রাহীন বর্ণ 10টি, এ, ওই, ও, 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 ইও, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এবং অর্ধমাত্রা মানে 8। অর্ধমাত্রার বর্ণ মনে রাখার উপায় আমি শিখে দিছি, যে ঋষিকে নিয়ে খগ্নত ধপাস করে পড়ে গেল, সেই ঋষির হবে ঋ, এবং খগ্নত ধপাস করে পড়ে গেল খ, গ, মূর্ধন্য থ, এই হচ্ছে 4, ধ, প, তালব, স 3, 4, 3, 7, এইটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি, অপরদিকে অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে 1টি। আর মাত্রাহীন বর্ণ, আবার আই রিপিট, মাত্রাহীন বর্ণ টোটাল 10টি, অর্থাৎ স্বরবর্ণের শেষের 4টি, এ, ওই, ও, ও, এবং ব্যঞ্জন বর্ণের হচ্ছে ও, ইও, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।